धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रथमे श्री श्री ठाकुरेर पादपद्मे श्री श्री मा स्वामीजी हमारे महापुरुष महाराजेर पाए जानाई आमार भक्तिपूर्ण प्रणाम। परम पूजनीय शांतिदानंद महाराज, बारासात मठेर अध्यक्ष महाराज अत्यंत स्नेह करें आमाके, कयेकबार डेकेছেন। যদিও আমি আদপেই বক্তা না, বাংলা বলতে তো শব্দগুলো আটকে যায়, তাও মহারাজ ডেকে নিয়ে আসেন, জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আর শ্রীমৎ স্বামী বোধ সারানন্দ মহারাজের সঙ্গে অনেক দিন অদ্বৈত আশ্রমে ছিলাম। আজকের অধ্যক্ষ মহারাজ প্রণাম জানাই। আর ভালোবাসা জানাই আমার ভাই ঋতানন্দ মহারাজকে। মন্ত্রমুগ্ধভাবে শুনছিলাম কিভাবে শব্দের গঙ্গা যেন বয়ে যাচ্ছে, সে মনে যেন সরস্বতীর বরদ পুত্র। এত সুন্দরভাবে ঘটনাগুলো বলে যাচ্ছেন আর এত সুন্দর শব্দ সংরচনা। আমার ঋতানন্দ মহারাজকে ভালোবাসা জানাই। এখানে যারা আছেন আমার থেকে বড় মহারাজরা, ছোট ভাইয়েরা আর শ্রোতামণ্ডলী, ঋতানন্দ মহারাজের বক্তৃতার পরে আমার সন্দেহ আছে মঠ মিশনে কেউ কিছু বলতে চাইবেন, কে বলার দুঃসাহস করবেন। তা আমরা একটু ঠাকুর মায়ের দুটি কথা পুজো হিসেবে একটু সামনে রাখছি। মহারাজ সব কথাই বললেন, মায়ের যত দিক সবটাই বললেন, তবে এই দু চারটি কথা মায়ের নামে। আজকের দিনটা অত্যন্ত বিশেষ দিন, মহামায়ার আবির্ভাব তিথি। মহামায়া যিনি মা হয়ে নেমেছেন, সঙ্ঘের মা, ভক্তের মা, কিন্তু তার সঙ্গে জগৎ জননী। কথামৃতে ঠাকুর বলছেন এক জায়গায়, তার যারা পরে ত্যাগী শিষ্য হয়েছেন নরেন, রাখাল, এনাদের দিকে দেখিয়ে এই ছোকরা যারা আছে এদের দুটি জিনিস জানলেই হয়ে যাবে, এক তারা কে আর আমি কে, তাদের সঙ্গে আমার কি সম্বন্ধ। এটাই সাধনা। সাধনা এর থেকে বেশি আর কিছু নেই। আপনি কে, তিনি কে, আপনার সঙ্গে তার কি সম্পর্ক। মহারাজ বললেন, দাদাও বললেন, শ্রী মা বারবার বলছেন আর কিছু না হোক মনে রাখবে তোমার একটি মা আছে। আমি বাইরে বিশেষ বক্তৃতা দিও না, ভক্তদের সঙ্গে পরিচিতিও নেই, তাও দু চারটে কথা যা শুনি বেশ মজা লাগে শুনে। সবাই বলেন আমাদের মা আছেন, আবার বলেন শরতেরও মা, আমজাদেরও মা, আমারও মা। ওই একই কথা শুনছি অনেক দিন ধরেই। এগুলো শুনলে আমার একটি খুব মজার একটি ঘটনা মনে পড়ে। আপনারা শুনে থাকবেন আমেরিকাতে খুব নাম করা ডিসনেল্যান্ড আছে। ডিসনেল্যান্ড মিকি মাউস আদি যারা তৈরি করেছেন, ওর ফাউন্ডার ছিলেন ওয়াল্ট ডিসনে। তার ওয়াল্ট ডিসনে তখন ফেমাস হয়ে গেছেন, মিকি মাউস আদি রচনা করেছেন, অনেক চরিত্রের রচনা, ডোনাল্ড ডাক। আর ডিসনেল্যান্ড তখনও এখন যেভাবে আছে সেই অবস্থায় নেই, আর একটু কম আছে।
ডিসনের এক ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, সে স্কুলে পড়ে, তখন 5-6 বছর বয়স হবে। বাচ্চা স্কুলে যায়, সে জানে আমার বাবা। একদিন ওর যত বন্ধু বান্ধবীরা আছে তারা জিজ্ঞেস করছে, তুমি জানো তোমার বাবার নাম ওয়াল্ট ডিজনে? বলে হ্যাঁ জানি। জানো ওই মিকি মাউস ডোনাল্ডটাকে যতগুলো আছে তিনি তৈরি করেছেন? তো বলছে হ্যাঁ বোধহয়। তো বলছে তুমি তার অটোগ্রাফ নিয়েছো? বাচ্চার অটোগ্রাফ নিয়ে বেড়ায় কি না? ওয়াল্ট ডিসনে তারপর নিজের মেমোয়ার্সে লিখছেন যে জীবনের একটা বিরাট হাসির অবস্থা হলো, সেই বাচ্চা মেয়ে ফিরে এসেছে, প্রথম কথা বাবাকে বলছে, বাবা বাবা তোমার অটোগ্রাফটা আমায় দাও। একদিকে যেমন এটা খুবই হাসির ঘটনা, কিন্তু খুবই আমাদের জন্য খুব মার্মিক ঘটনা। ওই বাচ্চা মেয়ে যখন জানে যে ইনি আমার বাবা, তখন তার খেয়াল নেই যে তিনি কত বড় লোক, সে জানেও না, অত বোঝেও না। বাচ্চারা বলেছে তিনি ফেমাস, অটোগ্রাফ চাই, অটোগ্রাফের জন্য পৌঁছে গেছে। আর যখন অটোগ্রাফ নিতে গেছে তখন সে ভুলে গেছে যে ইনি আমার বাবা, সম্পূর্ণ ইনি আমার। অটোগ্রাফ মানেই কোথাও একটা বন্ধন আছে, একটা দূরী আছে। যখনই আমরা বলি আমি জানি আমার মা আছেন, কিচ্ছু জানি না, কথার কথা। কারণ কি হয়, মা যখন মার কথা আসে, মা কোনো ঐতিহাসিক পুরুষ নন, তিনি দেব দেবী, তিনি জগৎজননী। এনাদের অস্তিত্ব কখনো এই জগতের অস্তিত্ব হয় না, তাদের অস্তিত্ব সবসময় হয় ভাব সাম্রাজ্যের অস্তিত্ব, ভাব রাজ্যের অস্তিত্ব। শ্রীরামচন্দ্র কটি বাণ মেরে রাবণকে মেরেছিলেন, আদবে এটা ইম্পর্টেন্ট না। যারা ঐতিহাসিক, যারা এগুলো লিখে বেড়াচ্ছেন, এটা তাদের কাজ। ভক্তের যিনি শ্রীরামচন্দ্র, তিনি এমন বাণ মারলেন যেটা 7 বার পৃথিবী পরিক্রমা করবে। শুধু 7 কেন হবে, 14 বার পরিক্রমা করিয়ে দিন, তাতে কোনো দোষ নেই। কারণ তিনি হচ্ছেন ভাব রাজ্যের শ্রীরামচন্দ্র। ঐতিহাসিক শ্রীরামচন্দ্রকে নিয়ে আমার কি হবে? বিল গেটসের কাছে এত টাকা আছে, তাতে আমার কি? আমার কতটুকু লাগবে? আমাকে সেই জন্য জানতে হবে মা কে, আমি কে, আমার মায়ের সঙ্গে কি সম্পর্ক। ঠাকুর বলছেন বাগানে এসছো, আম বাগানে কত ডাল কত পাতা, এগুলো হিসেবে দরকার নেই, আম খাও আর আনন্দ করে বেরিয়ে যাও। দেখো তুমি কে, বোঝো মা কে, তোমার সঙ্গে মায়ের কি সম্পর্ক। না হলে সারাটা জীবন ওয়াল্ট ডিসনের মেয়ের মতো অটোগ্রাফি কালেক্ট করতে থাকবে, কিছুই হবে না তারপরে। তো মা কে? দেখুন ঋতানন্দ মহারাজ খুব সুন্দর বললেন যে মায়ের দিক শেষ করা যায় না, কখনোই শেষ করা যাবে না, সম্ভব না। তার যে কত দিক আছে। আপনি একটা পিঁপড়ে যদি ধরে রেখে নেন নিজের বাড়িতে, দেখুন পিঁপড়ে কি করে সারাদিন, 7 দিন 10 দিন, আমি ঠিক জানি না কতদিন তাদের আয়ু হয়, বেশি দিন হয় না। খাবে, বিশ্রাম করবে, মরে যাবে। পায়রা পুষুন, যারা পায়রা পুষেছেন, খায়, বাতাসে ঘোরে, মরে যায়, কাহিনী এখানেই শেষ। একটা পশু কখনো নিজের ধান খেতে খাবে, কখনো অপরের ধান খেতে খাবে, তার বেশি নেই, তারপরেই লীলা শেষ। সাধারণ মানুষ জন্মায়, কদিন খাওয়া দাওয়া করে, 2টো সন্তানের জন্ম দেয়, মরে যায়, ইতিহাস তার শেষ। মহাপুরুষ যারা হন তাদের কখনোই একটি দিক থাকতে পারে না। যদি মহাপুরুষের একটি দিক থাকে, সে কখনোই মহাপুরুষ নন। তিনি একটা বীর পুরুষ হতে পারেন, একটু বড় হতে পারেন, মহাপুরুষ কখনোই নন। মহাপুরুষ মানে হচ্ছে
তিনি অনন্ত, তার দিকের শেষ হবে না। এখন দেখবেন খুব সুন্দর সুন্দর বই বেরোচ্ছে, শতরূপে সারদা, বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ, এসব ঠাকুরের নানান দিক লেখা হচ্ছে, অনুধ্যান করা হচ্ছে, চিন্তন করা হচ্ছে। সেটা কি শেষ হবে? কখনোই না। রীতানন্দ মহারাজ কোট করলেন স্বামীজিকে, সঙ্গ 1500 বছর থাকবে। স্বামীজির মুখের কথা, ঋষি বাক্য থাকবেই। যিনি লিখেছেন তিনি একটা দুটো শূন্য কম করেছেন কিনা জানি না, একটা দুটো শূন্য বেশি করেছেন কিনা জানি না, আমরা মেনে নিচ্ছি। 200 বছর পরে যারা ঠাকুরের উপরে লিখবেন তারা কি এই সীমাবদ্ধ থাকবেন যেটা আমরা আজকে পাচ্ছি? আদবেই না। আরও নতুন দিক বেরোবে। শিশি মায়ের উপরে যখন লিখবেন আরও দিক বেরোবে। সেই জন্যে এটাকে কখনোই বাঁধা যাবে না। মহারাজ ঠিকই খুব সুন্দর বললেন যে এত দিক বলছেন, কিন্তু কখনো শেষ করে যাবে না। ঠাকুর বলছেন পাখি মুক্ত আকাশে উড়ছে, তার শেষ নেই। যত উপরে যাচ্ছে ততই দেখছে অনন্ত আকাশ। মায়ের জীবনে ঢুকবেন, সে কোনো বই, গম্ভীর মহারাজের বই নিন, মায়ের কথা নিন, ইদানিং বেরিয়েছে মায়ের পদপ্রান্তে, সেটা পড়ুন। শেষ আর হচ্ছে না, কখনোই শেষ হবে না, তাই না? সমুদ্রের জল যেখান থেকেই নিন একই স্বাদ। একদিকে যেমন অনন্ত, তার আবার কোনো তার মধ্যে ডিফারেন্সিয়েশন নেই। মায়ের যে কথাগুলি যেখান থেকেই নিই, সেই স্নেহ মাখা কথা, সেই ভালোবাসার কথা, সেই মানুষকে মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে নিয়ে যাওয়ার কথা। আমি মায়ের, মহারাজ প্রায় সবই বলেছেন, আমি দুটো তিনটে দিক মায়ের খালি বলি। এর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে মাকে অনেকেই জ্বালাতো আর বলতো, মা তুমি বলো, তুমি কি আমার মা? ভক্তরা বলছেন, মা বলছেন হ্যাঁ আমি তোমার মা। না মা তুমি সত্যি করে বলো। বলছে সত্যি করে বলছি, আমি তোমার মা। রিপিটেডলি বলছেন, আর একজনকে বলেননি, অনেকেই বলছেন। এটা দেখুন, একটা খুব সুন্দর ঘটনা আছে। রাধুর মা, পাগলি মামি যাকে বলা হয়, একদিন জয়রামবাটিতে খাওয়ার সময় চৈত্র মাস জল নিয়ে এসেছেন। মায়ের পোষা বেড়াল সে এসে মুখ দিয়ে দিয়েছে জলে, জলটা ফেলে দিতে হলো। আবার জল আনা হলো, আবার বেড়াল মুখ দিয়ে দিয়েছে, জলটা ফেলে দেওয়া হলো। তৃতীয়বার যখন হলো, পাগলি মামি মাথা গরম, চান করে গরম হয়ে যায়। লোকেদের এমনি মেজাজ গরম হয়ে যায় 3 বার জল আনলে, সে এমনি মাথা খারাপ, গরম হয়ে গেছে। বলছে তোমার যত ভালোবাসা এই পশুদের প্রতি, বেড়ালের প্রতি। মা কিছু বললেন না, বলছেন আহা চৈত্র মাস গরম, বেড়াল মুখ দিয়ে দিয়েছে, তো স্নেহ। না না, তোমার যত ভালোবাসা সব এই বেড়ালের দিকে, পশু পাখির দিকে, মানুষের প্রতি একটুও তোমার ভালোবাসা নেই। ওই নিজের মেয়ে মাথায় ঘুরছে, যা আপনজন মাথায় ঘুরছে। শিশিমা এত মিষ্টি করে বলছিলেন যে চৈত্র মাস, ভালোবাসার কথা। হঠাৎ তার গলা, তার কণ্ঠ গম্ভীর হয়ে গেল। তিনি বলছেন, যার প্রতি আমার দয়া দৃষ্টি নেই, কৃপা দৃষ্টি নেই, সে তো অভাগা। তবে আমি এই জগতে কাউকে দেখতে পাচ্ছি না যার উপরে আমার দয়া দৃষ্টি, কৃপা দৃষ্টি নেই। অত্যন্ত মোক্ষম কথা, অত্যন্ত, কত গভীর কথা। আমরা পড়ি, আনন্দ করি, বলি আহা আহা মায়ের কি করুণা বেড়ালের প্রতি। না, আদপেই না, অতি গভীর কথা এটা। কারণ যা কিছু জগতে আছে তার থেকেই না বেরিয়েছে।
যখন আমাদের কষ্ট হয়, সবারই কষ্ট হয়, লোকেরা মনে করে সমাজের লোকেদের কষ্ট, মেয়েরা মনে করে তাদের মতো কষ্ট কারোর নেই। আমাদের কি কম কষ্ট আছে? আমাদেরও কষ্ট আছে, আমাদের নিজেদের কষ্ট আছে। মায়ের কৃপাদৃষ্টি তো সবসময় আছে। কজন এটাকে নেন যে এটা মায়ের কৃপাদৃষ্টি, আমার উপরে দয়া দৃষ্টি? তা না। যখন কষ্ট হয় আমরা কি বলি যে মায়ের দয়া দৃষ্টি আমার উপরে? বলি না। তাহলে কি বিশ্বাস আছে কি মাই দেখছেন? না, হয়ে ওঠে না, সম্ভব না। যখন সেই অবস্থায় চলে যায় তখন মনে হয় হ্যাঁ, সবটাই তার দয়া দৃষ্টি, সবটাই তার থেকে বেরিয়েছে, ভালোটাও তার, মন্দটাও তার। শিশিমা বলছেন আমি সতেরো মা, অসতেরো। কারণ সপ্তগুণ, রজগুণ, তমগুণ এটা হচ্ছে সৃষ্টির পরে প্রকৃতি থেকে নিচে নামে। প্রকৃতির ঠিক ওপরে হচ্ছেন শুদ্ধ ব্রহ্ম। সেখানে কোনো ধরনের বিকার নেই, ভালো মন্দ যা কিছু আছে তার নিচে বেরোয়। আমরা প্রায় ধর্মের কথা বলতে গিয়ে মিশিয়ে ফেলি সপ্তগুণ আর ত্রিগুণাত্মিকা, ত্রিগুণাতীত অবস্থাকে। তিন গুণের পারে শ্রী মা যখন কথা বলছেন, ঠাকুর যখন কথা বলছেন, স্বামীজি যখন কথা বলছেন, বেশিরভাগ সময় তারা আদর্শ আমাদের কাছে রাখছেন তিনটে গুণের পারে। কিন্তু তিনটে গুণের পারে একদিনে হয় না। তার জন্যে তমগুণ থেকে রজগুণে উঠতে হয়, রজগুণ থেকে সত্যগুণে উঠতে হয়, শুদ্ধ ভালোতে প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতাতে প্রতিষ্ঠিত হয়, সেখান থেকে পার যায়। শ্রী মা হচ্ছেন সেই রেখা, যার ওই দিকটা ত্রিগুণাতীত, যার এই দিকটা হচ্ছে তিনটে গুণের খেলা। আমরা আমাদের যে পপুলার শাস্ত্রগুলো যেমন গীতা, উপনিষদ, বেদ, এইগুলোতে খুব বেশি আলোচনা পাই না। এমনি বলা আছে, প্রকৃতির কথা বলা আছে, মায়ার কথা বলা আছে, শক্তির কথা বলা আছে। ঠিক ঠিক শক্তি কি জিনিস এটা আমরা তন্ত্রে পাই, তন্ত্রশাস্ত্রে পাই। যে কোনো ধর্ম, যে কোনো ধর্ম, ইসলাম হোক, খ্রিস্টানিটি হোক, বুদ্ধিজম হোক, হিন্দুইজম হোক, তার চারটে স্তম্ভ থাকে প্রত্যেকটি ধর্মের। প্রথমটা হলো দর্শন, হিন্দু ধর্মের দর্শন উপনিষদ থেকে আসে। দ্বিতীয় হলো পৌরাণিক কথা, কথা কাহিনীর ছলে সেই জিনিসগুলো বলা হয়। আমাদের এখানে হচ্ছে মহাভারত, রামায়ণ, পুরাণ। তৃতীয় হচ্ছে আপনি কি ধরনের কাজকর্ম করবেন, লোকাচার, দেশাচার করবেন, যেটাতে সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যায়। হিন্দু ধর্মে স্মৃতি শাস্ত্রে এগুলো আছে, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, রঘুনন্দন স্মৃতি আদি। আর আচার কি হবে, পুজো অর্চনা বিধি, এগুলো কি হবে, হিন্দু ধর্মে আসে তন্ত্র থেকে। এই চারটে স্তম্ভ হিন্দু ধর্মের। যদিও এটা ঠিক ঠিক পুরোপুরি আলাদা করা যায় না, এটাতে তার কথা আছে, সেটাতে তার কথা আছে। যেমন আমাদের পুরাণ হচ্ছে ভাগবত একটি পুরাণ, এর মধ্যে সবটাই আছে। আমাদের উপনিষদের তত্ত্ব আছে, কথা কাহিনীও আছে, আচার অর্চনারও কথা আছে। তন্ত্রে একটা খুব নাম করা বই হলো মহানির্বাণ তন্ত্র। আমাদের যত পূজা পদ্ধতি বেলুড় মঠ থেকে শুরু করে যেখানে যেখানে হয়, বেশিরভাগই মন্ত্র আদি মহানির্বাণ তন্ত্র থেকে নেওয়া হয়েছে। মহানির্বাণ তন্ত্রে একটা খুব সুন্দর প্রকরণ আছে প্রথমের দিকেই। পার্বতী শিবকে জিজ্ঞেস করেছেন জগতের তত্ত্ব, জগতের রহস্য নিয়ে। শিব বলে যাচ্ছেন খুব সুন্দর করে, আত্মতত্ত্ব কি, সচ্চিদানন্দ কি, মুক্তি কেন, বন্ধন কি, এইসব বলে একটা খুব সুন্দর শ্লোক বলছেন। এটা মহানির্বাণ তন্ত্রের তৃতীয় অধ্যায়ের শেষের দিকে আছে, খুব সুন্দর শ্লোক বলছেন, যথা ব্রহ্মোপদেশেন বিমুক্ত সর্বপাতকై। ব্রহ্ম উপদেশ যখন করে দেওয়া হয়, মানুষ সব পাপ থেকে মুক্তি পেয়ে যায়। অবেদানজি লিখছেন, পাপে ভ্যো ন সদা রক্ষ। পাপ কি? বলে চুরি করা পাপ, হ্যাঁ,
মিথ্যে কথা বলা পাপ, না না না, চুরি মিথ্যে কথা এগুলো তো অত্যন্ত সাধারণ জিনিস। এগুলো যারা অতি সাধারণ স্তরে আছে তাদের জন্য এটা পাপ। পাপ হচ্ছে অজ্ঞান, যেখানে আপনি ভুলে গেছেন আপনি কে। আপনি সেই সচ্চিদানন্দ, আপনি সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে আপনার একাত্মের সম্পর্ক, এই ভুলে যাওয়াটাই পাপ। কারণ অজ্ঞান থেকেই কামনা বাসনা জাগে, আর ওই কামনা বাসনা থেকেই কাজ করার ইচ্ছে হয়। অবিদ্যা কাম কর্ম। যখনই অবিদ্যা এসে যায়, আপনি নিজের স্বভাব ভুলে গেছেন, মনে ইচ্ছা জাগবে, নানা রকমের ইচ্ছা জাগবে, আর ওই ইচ্ছা জাগলেই কাজ করতে হবে, কারণ ইচ্ছা মেটাতে হবে। পাপ হচ্ছে অবিদ্যা, সব পাপের মাও এটা অবিদ্যা। সেই জন্য তন্ত্রে বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি আসে। ঠাকুর বারবার অবিদ্যাশক্তি বিদ্যাশক্তি বলছেন দুটি কাঁটা, একটি কাঁটা ফুটে গেছে, আরেকটি কাঁটা নিয়ে ওটাকে বার করে ফেলে দিতে হবে। এই যে অবিদ্যা, যেটা এই যে পাপ, এটা মুক্তি কিভাবে হয়? ব্রহ্ম জ্ঞানে। বলছেন যথা ব্রহ্মোপদেশেন বিমুক্ত সর্বপাতকে, সব পাপ নাশ হয়ে যায় ব্রহ্মজ্ঞান হয়ে গেলে। গচ্ছন্তি ব্রহ্ম সায়ুজ্যম, মানুষ ব্রহ্মের সঙ্গে একত্ব পেয়ে যায় কিভাবে? তথৈব তব সাধনাৎ, হে পার্বতী, তোমার সাধনা করলে মানুষ সেই একই অবস্থা পায়। প্রথমে খুব কঠিন কঠিন কথা বলছেন, যেগুলো উপনিষদের তত্ত্ব অত্যন্ত কঠিন। আমরা তো শাস্ত্র টুকটাক একটু নেড়ে ছেড়ে দেখেছি, অত্যন্ত কঠিন। বলছেন পার্বতী নিজের অর্ধাঙ্গিনীকে বলছেন যে দেখো খুব কঠিন, কিন্তু এটাই করতে হবে, এছাড়া করার কিছু নেই। মানব জীবনের উদ্দেশ্য কি? একটা ভালো বাড়ি করে নেওয়া, তাই তো সবাই তাই করছে না। আত্মস্বরূপকে জানা, আত্মস্বরূপকে না জানলে বেকার, আবার এখানে ঘুরপাক খেতে থাকবে। ওই পিঁপড়ের মতো জন্মাবে, কি ছাগলের মতো জন্মাবে, আর সস্যমিব মর্ত্যপচ্ছন্তি সস্যমিব আজায়তে, পুনঃ এই গম ধানের মতো জন্মাবে, গম ধানের মতো মরবে, এছাড়া আর কিছুই হবে না। তো বলছেন কি? গচ্ছন্তি ব্রহ্ম সায়ুজ্যম, ব্রহ্মের সঙ্গে সায়ুজ্য হয়ে যায়, এক হয়ে যায়। কিভাবে? তথৈব তব সাধনাৎ, তোমার সাধনা করলে। পার্বতী চমকে উঠলেন, পার্বতী বিশ্বাস করতে পারছেন না। বলছেন কই, আমি তো জানি না এরকম কথা। দেখবেন ঠিক মহানির্বাণ তন্ত্রে পার্বতী যেভাবে বলছেন, কই আমি তো জানি না, কিরকম কথা বলছেন। শ্রী শ্রী মা প্রথমের দিকে পদে পদে একই ভাব, না কেমন অবাক। ঠাকুর যখন এই যে বলছেন, ঠাকুর একটা করে শিক্ষা দিচ্ছেন, কীরকম? সাধারণ জিনিস থেকে নিয়ে ব্রহ্মজ্ঞান অবধি সে বলে দিচ্ছেন। মুখ দেখলে কিভাবে বুঝবে কাকে কি মন্ত্র দিতে হবে। ব্রজানন্দ মহারাজ আপনারা নাম শুনে থাকবেন। ব্রজানন্দ মহারাজ সাধনা করতেন, ধ্যান করতেন, মাথা তার প্রচণ্ড ব্যথা করত। শিশি মায়ের সঙ্গে দেখা করতে এসছেন, মা দেখে বলছেন, ও বাবা তুমি কি মাথায় ধ্যান করো? ওখানে করবে না, হৃদয়ে ধ্যান করো। সঙ্গে সঙ্গে মাথা ব্যথা চলে গেল। দেখুন কোথায় মা দাঁড়িয়ে আছেন। মাথা ব্যথার কথাও বলেননি ব্রজানন্দজি, দেখেই বুঝে গেছেন মাথা ব্যথা করছে, কি অবস্থা। অথচ কিন্তু মা প্রথমের দিকে এত কিছু জানেন না তার, তাই না? যখন মাকে বলছেন যে এদের উদ্ধারের জন্য তোমাকে নামতে হবে, না না আমি পারবো না ওই সব। কেন পারবো না? আরে আমি তো জানি না। দুটো জিনিস আছে, একটা আমি জানি না যে আমি পারবো, দ্বিতীয় কথা যিনি একবার জেনে নেন যে তার স্বরূপ কি, তিনি খুব সহজে আর জগতের কাজে নামতে চান না। জীবনে ওঠা খুব সহজ, অত্যন্ত সহজ। সন্ন্যাসী জীবনে, গৃহস্থ জীবনে ওঠা খুব সহজ, মই নিয়ে গাছে ওঠা খুব সহজ, নিচে নেমে আসা খুব কঠিন। কেউ নামতে চায় না। বড় লোক হওয়া খুব সোজা, বড় লোক থেকে সাধারণ লোক হয়ে থাকা খুব কঠিন। জীবনে যিনি উঠেছেন তিনি এটা জানেন, ওটা কিছুই না, সাধারণ জিনিস। উঠে নেমে নিচে থাকা
অত্যন্ত কঠিন। যিনি নিজের স্বরূপ জেনে গেছেন তার পক্ষে আবার নিজেকে নিচে নিয়ে এসে জগতের কাজে নামানো অত্যন্ত কঠিন কাজ। ওই মনটাকে জগতে নামানো। শ্রী মা একদিন দেখছেন ধ্যানে তার মন উপরে উঠে চলে গেছে, স্বরূপে অবস্থিত। সেখানে দেখছেন ওই শরীর নিচে পড়ে আছে, বলছেন ওই শরীর আবার ঢুকবো। ততক্ষণে মায়ার আবরণ এসে গেছে, ঢুকতে হবে, কাজ করতে হবে। ঠিক এই জিনিস পার্বতী বলছেন, কই আমি তো কিছু জানি না। বলছেন তোমার সাধনাতেই এগুলো হয়। তখন শিব বলছেন একই কথা, যেটা আমরা মায়ের যত প্রণাম মন্ত্র আছে, মায়ের যত কথাগুলো আমরা চারিদিকে পাই, স্বামীজি পদে পদে চিঠিতে লিখছেন এই একই কথা। কি বলছেন? শিব বলছেন পার্বতীকে, ত্বম পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্মণঃ পরমাত্মনঃ। নিজের স্ত্রীকে বলছেন, যেভাবে ঠাকুর শ্রী মার পুজো করেছেন জগৎ জননী রূপে। ত্বম পরা প্রকৃতি, তুমি হচ্ছ সেই পরা প্রকৃতি, আলটিমেট। অদ্বৈত দ্বৈতের মাঝখানে যে রেখা, যেখান থেকে দ্বৈত ভূমি শুরু হয়ে যায়, যেন বেদান্তের দৃষ্টি যেন তুমি সেই পরা প্রকৃতি। আর কি? সাক্ষাৎ ব্রহ্মণঃ পরমাত্মনঃ, তুমি দেবী সেই সাক্ষাৎ ব্রহ্ম। ঠাকুর বারবার বলছেন ব্রহ্ম শক্তি অভেদ। বলছেন দুধ আর ধবলত্ব দুটো আলাদা নয়। আমি মাঝে সাঝে শুনি এদিক সেদিক, বেদান্তে এরকম কোনো কথা নেই, তা না। আচার্য শঙ্কর বলছেন গীতার ভাষ্যে, শক্তি আর শক্তিমান এক। গীতার ভাষ্যে বলছে শক্তি আর শক্তিমান এক। যিনি শক্তি তিনি শক্তিমান। ঈশ্বর আর তার শক্তি সবসময় এক। শ্রী রামকৃষ্ণ আর মা কখনোই আলাদা না। আমাকে একবার পুনে গিয়েছিলাম, একজন জিজ্ঞেস করছেন এমনি কথার পরে, মহারাজ ঠাকুর তো বেলুর মঠে থাকেন, শ্রী শ্রী মা কোথায় থাকেন? মানে জয়রাম বাটি না, মায়ের বাড়ি না। আমি বললাম ভাই, আজকালকার বর্তমান যুগ, আজকে বিয়ে করে কালকে ডিভোর্স দেয়। আমি যতদূর জানি ঠাকুর আর মায়ের ডিভোর্স হয়নি। ঠাকুর যেখানে থাকবেন মা সেখানেই থাকবেন। হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে নাও, আর নাহলে বেলুর মঠ। বেলুর মঠ ছাড়া মা ঠাকুর ছাড়া থাকবেন কোথায়? এক, ঠাকুর আর মা এক। যিনি পরা প্রকৃতি তিনি সাক্ষাৎ পরমাত্মা, তিনি সাক্ষাৎ ব্রহ্ম। একটু কোথাও কোনো ভেদ নেই। আর তত্ত্ব জাতম জগৎ সর্ব, হে দুর্গা, হে পার্বতী, তোমার থেকেই পুরো জগতের সৃষ্টি। নির্গুণ ব্রহ্ম কখনো সৃষ্টি করতে পারেন না। শ্রীরামকৃষ্ণের যে অখণ্ড চৈতন্য রূপ, সেটাতে কখনো সৃষ্টি আসবে না। তাতে আমরা এই যে মূর্তিমান রূপ ঈশ্বরের কখনোই আসবে না। এইটাকে আনার জন্যে দরকার শক্তির আশ্রয়। এই শক্তি একটা যেন রূপ ধরে নেন। শক্তি আর শক্তিমান এক, ঠাকুর আর মায়ের কোনো বিভেদ নেই, কিন্তু যেন ওই একই জিনিস যেন আরেকটি রূপ ধারণ করে নেয়। যারা আপনারা লীলা প্রসঙ্গ পড়েছেন, মায়ের জীবনী ভালোভাবে পড়েছেন, দেখবেন অনেকবার আছে ঠাকুরের শরীর থেকে একজন যেন গেরুয়াধারী লোক বেরিয়ে এলো। এক জায়গায় বলছেন ঠাকুরের শরীর থেকে পাপ পুরুষ বেরিয়ে এলো। ঠাকুরের শরীর থেকে কোথায় থেকে পাপ পুরুষ বেরোবে ভগবান জানে, আমাদের বুদ্ধির বাইরে। আমাদের মতো আশেপাশের লোক ওই ঘুরছিল ঠাকুরের ওখানে, ঢুকে গেছে পাপগুলো, সেই পাপ পুরুষ হবে। কারণ যিনি শুদ্ধ ব্রহ্ম তার আবার পাপ কোথায় থেকে আসবে? সম্ভবই না। যাই হোক, কিন্তু দেখা যায় তার ভেতর থেকে বেরিয়ে আসে। শ্রী মা ঠাকুরের শরীর যাওয়ার পরে যখন পঞ্চতপা করেছেন, তিনি বলছেন যে তার শরীর থেকে একজন গেরুয়াধারী সন্ন্যাসী বেরিয়ে বলছেন পঞ্চতপা করো। আবার এক দেবী মূর্তি তাকে আদেশ করছেন। পঞ্চতপা করার পরে সেই দর্শনগুলো বন্ধ হয়ে গেল, তার ভেতর থেকে যেন এগুলো বেরিয়ে আসে। ঠিক তেমনি যিনি শুদ্ধ ব্রহ্ম, শ্রী রামচন্দ্রই হন, শ্রীকৃষ্ণই হন, যাকেই আপনি শুদ্ধ ব্রহ্ম মনে করেন, তিনি যখন ঠিক করেন সৃষ্টি হবে, সৃষ্টি হোক। বাইবেলে বলছে লেট দেয়ার বি লাইট,
লেট দেয়ার বি লাইট মানে সৃষ্টি হোক। নির্গুণ ব্রহ্মের পক্ষে সম্ভব না, তাকে সগুণ হতে হয়, তখন তাকে অনন্ত শয়নম হতে হয়, তাকে অনন্ত নাগের উপরে সে শয়ন করতে হয়। যার জন্য আমরা ওই ছবি দেখি একটা নাগের উপরে ভগবান শুয়ে আছেন। যিনি অনন্ত তিনি এবার সময়ের সীমার মধ্যে এসে গেছেন, তিনি এবার শান্ত হয়ে গেছেন, সৃষ্টি এবার শুরু হবে। এই মূর্ত রূপ শক্তি যেটা, তাকে বলছেন তত্ত্ব জাতম জগৎ সর্বম। জগতে যা কিছু আছে সব তোমার থেকেই বেরিয়েছে। শুদ্ধ অদ্বৈত সাধনা যখন হয় তখন বলে সন্ন্যাসীদের মন্ত্র, উপনিষদে আসে অভয়ম সর্বভূতেভ্যো, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে অভয় দাও, অভয়, কেউ যেন তোমার থেকে ভয় না পায়। কেন? মত্তা সর্বম প্রবর্ততে, তোমার থেকেই জগৎ বেরিয়েছে। এটা কিন্তু হলো অত্যন্ত উচ্চ অদ্বৈত সাধনা। সাধারণ লোকের পক্ষে এত বোঝা সম্ভব না, সম্ভব না, একেবারেই সম্ভব না। সেই জন্য তাদেরকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আসে, বাপু তুমি তো এগুলো বুঝতে পারবে না, তোর পক্ষে সাধনা হবে না। পাড়ার লোক যত ময়লা তুলে তোমার বাড়ির সামনে ফেলে দেয়, তুমি কি বলবে এও আমার থেকে জন্ম নিয়েছে, একে ক্ষমা করে দাও? সম্ভব না। পাড়ার লোক বদমাইশি করছে, দুষ্টুমি করছে, গলা কাটছে, করছে, ভুলে যাব, বলবো সেও আমার সন্তান? সম্ভব না। সেই জন্যে দ্বৈত সাধনা করানো হয়। যখনই দ্বৈত সাধনা করানো হয় তখন এটা বলছেন তত্ত্ব জাতম জগৎ সর্বম, জগৎ জননী শিবে, হে শিবে তুমি হচ্ছ সেই জগৎ জননী। এই যে এক্ষুনি এই যে কথা বললাম বেড়ালের ঘটনা, মা বলছেন আমি তো জগতে কাউকে, খুব গম্ভীর গলায়, মজা করি না, এই জগতে আমি কাউকেই দেখতে পাচ্ছি না যার উপরে আমার কৃপা দৃষ্টি নেই। আর তোমাদ্যা সর্ববিদ্যা নাম, তুমি হচ্ছ যত বিদ্যা, আদি যত বিদ্যা তোমার থেকেই বেরিয়েছে। বিদ্যা অবিদ্যা ওই ওখান থেকেই আসে। আর अस्माकम अपि जन्मभू, শিব বলছেন নিজের স্ত্রী পার্বতীকে, আমাদের জন্ম তোমার থেকেই। আমরা অনেক সময় ভাবি ঠাকুরই প্রথম সাধনা করেছেন, মাকে পুজো করেছেন। না না, এগুলো আমাদের খুব পুরনো কনসেপ্ট, পপুলার ছিল না। শিব বলছেন পার্বতীকে কি, अस्माकम अपि जन्म भू, আমাদের জন্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ, এদের জন্ম কোথায়? তোমার থেকেই। তোমার এগুলো মনে নেই, কিন্তু দেবী তোমার থেকেই জন্ম। ঠাকুর একই কথা বলছেন। এটা মনে করবেন না যে আমাদের শাস্ত্রে কোথায় নতুনত্ব কিছু থাকে, না, সবাই একই কথা বলে। মিষ্টি রুটি সিরে করে খাও আর আর করে খাও, সেই মিষ্টি, টেস্ট পাল্টাবে না। শাস্ত্র যেখান থেকে নাও একই কথা বলেন। ঠাকুর বলছেন অবতার ও শক্তির আন্ডারে, অবতার যিনি, সে তিনি একবার আসুন, যুগে যুগে আসুন, আপনার কি ভাব তাতে কিছু আসে যায় না, কিন্তু তাকে ওই শক্তির আন্ডারে থাকতে হবে। যতক্ষণ ওই সীমা না এসে যায় ততক্ষণ তাকে দেখা যাবে না। তিনি কেন এইভাবে সৃষ্টি করেন? আমি মাঝে মাঝে মজা করে বলি, আচ্ছা অবতারকে এত কষ্ট করে আসতে হয় কেন? সৃষ্টিটা না করলেই তো ঝামেলা চুকে যায়। প্রথমে ঝামেলা আপনি সৃষ্টি করেন, তারপরে ঝামেলা মেটাতে আসেন, দরকারটা কী রে বাবা? সৃষ্টিটাই না করলেই হলো, শুদ্ধ থাকবে। তা না, স্বামীজি এটা রিপ্লাই বারবার বলছেন। এটা কেন হয় আমরা জানি না, এটার কোনো উত্তর নেই। অ্যান্ড দিস ইজ মায়া। মায়া হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, আমি আছি, এটা সত্য। কেন এলাম, কিভাবে এলাম, এরপরে প্রশ্ন করা যায় না, এটাকে এখানে মেনে নিতে হয়। তো বলছেন কি, আমাদেরও যখনই সৃষ্টি হয়ে গেল, আমি এসে গেলাম, আপনি এসে গেলেন, আর আমাদের উদ্ধার করার জন্যে এবার অবতারকে আসতে হবে। শিব বলছেন আমাদেরও জন্ম পার্বতী তোমার জন্যে। আর তম জানাসি জগৎ সর্বম ন ত্বাম জানাতি কশ্যনা, হে পার্বতী, সেখানে কোথাও মা বলছেন না, পার্বতী করে বলছেন
সারা জগৎকে তুমি জানো, জগতে কেউ কিন্তু তোমাকে পুরোপুরি জানতে পারবে না। এটা তন্ত্রের কথা। শক্তির বর্ণনা করছেন, শক্তির সীমানা নেই। যখন অদ্বৈত জ্ঞান হয়ে যেতে পারে, অদ্বৈত জ্ঞান সেই এক, ঠাকুর বলছেন মা এখনো আমাকে নতুন নতুন অনুভূতি দিয়ে নিয়ে যাচ্ছেন, যিনি সাক্ষাৎ ভগবান। শাস্ত্রে বলে অদ্বৈত জ্ঞানের পরে কিছুই নেই, ঠিকই তো, শেষ কথা সেই এক। কিন্তু যখন এই জগতে আমরা নামছি, যেখানে দ্বৈত সত্য, সেখানে শেষ নেই। ঠাকুর নিজেই বলছেন যে মা এখনো আমাকে নিয়ে যাচ্ছেন নতুন নতুন অনুভূতি দিয়ে। তন্ত্র এটাই বলছে যে তম জানাসি জগৎ সর্ব ন ত্বাম জানাতি কশ্চন। তোমাকে কেউ পুরোপুরি জানতে পারবে না। মহারাজ ঋতানন্দজি বললেন খুব সুন্দর, কত দিক আছে, কখনো শেষ করা যাবে না। 1 ঘন্টা 1.5 ঘন্টায় কতটা আপনি শেষ করবেন? কারণ সাক্ষাৎ শিবের কথা, এটাকে কখনো শেষ করা যায় না। এটা হলো মায়ের বাস্তবিক রূপ। আমরা কতটুকু চিন্তা করতে পারবো এগুলো বলুন? ওই যে মহারাজ অম্বিকার কথা বলছেন, সবাই তোমাকে এত মানে, আমি তো বুঝতে পারছি না কিছু। বা শিবু দাদা বলছেন তুমি বলো কে। এসব আপনারা সবাই পড়েছেন, আমাদের তো নতুন কিছু বলার নেই। আমি যখনই বারাসাতের জন্য আমার নাম আসে, আমার বন্ধুরা যারা মঠে আছেন বলেন, আরে বারাসাতে কি বলবেন, ওখানে যত ভক্তরা আছে তারা তো সব বই পড়ে আছে, নিয়মিত ক্লাস, আপনি নতুন কি বলবেন? তার মানে ঠাকুর বলেছেন একই কথা 10 বার বলবো, তাতে তোর কি রে হৃদয়কে, একই কথা বলবো আর কি। কিন্তু মূল কথা হচ্ছে বারাসাতের ভক্তদের এগুলো সব মোটামুটি পড়া, নতুন কিছু বলার নেই। কিন্তু এই যে স্বরূপ, এইটাকে ধরে রাখা খুব কঠিন, সম্ভব না আমাদের পক্ষে। যতই আপনি পড়ুন, আমাদের আরও সাধারণ অবস্থায় নামতে হয়। তখন দেখতে হয় মায়ের কোন দিকটা আছে যেটা আমাদের কাজে লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মা জ্ঞান দায়নি। এই যেখানে বলছেন তন্ত্রে যে তুমি জগৎকে জ্ঞান দিচ্ছ, তুমি বিদ্যাস্বরূপিণী। এটাও আপনারা সব এত বইটই পড়েছেন, সেই জন্য আমি একটু অন্য দিক থেকে বলছি। মহাভারতে একটা খুব সুন্দর প্রসঙ্গ আসে। মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সব নিজের নিজের স্থানে চলে গেছেন। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন দ্বারকা গেছেন ছাড়তে। ঘুরতে ঘুরতে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে একদিন, আচ্ছা ভগবান না কৃষ্ণ সখা, এই মহাভারত যুদ্ধের আগে আপনি আমাকে গীতার উপদেশ দিয়েছিলেন, আমি ভুলে গেছি, একটু আবার করে বলুন না নতুন করে। এই যে আপনি ভুলে যাই গীতার শ্লোক, আশ্চর্যের কিছু না, অর্জুন নিজেই ভুলে গিয়েছিলেন। সেটা শুনে শ্রীকৃষ্ণ খুব অসন্তুষ্ট হয়েছেন। বলছেন আরে তুমি তো বড় দুর্মেধা, দুর্বুদ্ধি, তোমার মেধা এত খারাপ। আমি যখন গীতা বলেছিলাম তখন যোগে অবস্থিত ছিলাম, আমি এখন আর ওটা বলতে পারবো না, ভগবানও রিপিট করতে পারবেন না। বলছেন আমি তখন যোগে অবস্থিত ছিলাম, তখন আমি বলেছি, এখন আর বলতে পারবো না, আমি অন্য কথা তোমাকে বলছি। তবে তুমি ভুলে গিয়ে খুব অন্যায় কাজ করেছো। তো গীতা এলো কোথায় থেকে? সেটা ব্যাসদেব, তিনি সর্বজ্ঞ, তিনি ওই কথাগুলোকে সামলে রেখেছিলেন, না হলে হারিয়ে যেত। আমি ক্লাস যখন মজা করে বলি ভগবান শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ অবতারে মার খেয়ে গেছিলেন এই ব্যাপারে, অর্জুন হারিয়ে দিয়েছিল। এবার বললেন না আর না, 3 জনকে নিয়ে এলেন, শিক্ষাটা যেন হারিয়ে না যায়। কারণ এই যে ঋতানন্দ মহারাজ কোট করলেন স্বামীজিকে, সমাজ এবার অনেক নিচে চলে গেছে, বাঁচাতে হবে। 3 জনকে নিয়ে এলেন ঠাকুর, যে শিক্ষা এবারটি যেন না হারিয়ে যায়। প্রথম মাস্টারমশাইকে কথা মৃত নোট করে যাচ্ছেন, যাতে পরে সব পরিষ্কার করতে পারে। এমনকি থেকে থেকে বলছেন ওটা বুঝেছো, ওটা বুঝেছো, হিন্দি কথা বলে বলছেন ওটা বুঝেছো, করে লিখছেন ঠিকভাবে। দ্বিতীয় স্বামীজিকে, যে তিনি ওই কথাগুলোকে বুঝে
বিদেশি লোকেদের জন্যে তাদের মতো করে ওটাকে বলেছেন। আর তৃতীয় শ্রী শ্রী মাকে। কেন? খুব মজার জিনিস। সাধনা যখন হয়, সাধনা সবসময় দুই রকমের হয়। যে কোনো যেগুলো অ্যাডভান্স রিলিজিয়নে, একটা বহিরঙ্গ সাধনা হয়, একটা অন্তরঙ্গ সাধনা হয়। যে কোনো সাধনা একটা ভেতরের ব্যাপার, একটা বাইরের ব্যাপার থাকে। কথামৃত হচ্ছে অন্তরঙ্গ সাধনা। এটা নিজের জন্যে, কথামৃত ব্যাখ্যানের জন্যে না, বাইরের প্র্যাকটিসের জন্য না, এটা হচ্ছে নিজের সাধনা, আত্মজ্ঞানের জন্যে। কিন্তু মানুষ এটা পারবে না, মানুষ পারবে না। সেই জন্যে ঠাকুর বহিরঙ্গ সাধনা স্বামীজিকে দিয়ে শেখালেন। কি? আমাদের শাস্ত্রে আছে পঞ্চমহাযজ্ঞ করো। মহাভারতে, ভাগবতে এগুলো বারবার আসে। গৃহস্থের কি ধর্ম? বলছেন পঞ্চমহাযজ্ঞ। সারাদিন 5টে যজ্ঞ করবে। পশু পাখিদের খাওয়ানো, অতিথিদের খাওয়ানো, পিতৃদের খাওয়ানো, আর দেবতাদের পূজা, শাস্ত্র পড়া আর ধ্যান করা। কত কি আছে আমাদের শাস্ত্রে ভর্তি। স্বামীজি সব কেটে দিলেন। না, কিচ্ছু না। মানুষ স্বভাবত স্বার্থী হয়, নিজের স্বার্থ ছাড়া কথা বলতে পারে না। তিনি রাখলেন নিষ্কাম কর্ম। দেশ সেবা করো, সমাজ সেবা করো, গরিব দুঃখীর সেবা করো। বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা হচ্ছে কথামৃত পড়ে নিজেকে শ্রীর সঙ্গে এক করা। শ্রী শ্রী মা খুব অবাক। তিনি হচ্ছেন অন্য ধরনের একটা ব্যালেন্স অন্তরঙ্গ সাধনা বহিরঙ্গ সাধনার মাঝখানে। একবারে পুরো ব্যালেন্স চলছে। একদিকে যেমন তিনি মানুষকে ক্রমাগত অন্তর্মুখী করে যাচ্ছেন, অন্তর্লীন করিয়ে যাচ্ছেন। এটা খুব সুন্দর বোঝা যায়। স্বামীজি যেভাবে লিখছেন মায়ের নামে, শরৎ মহারাজ যেভাবে প্রণাম করতেন, রাজা মহারাজ যেভাবে প্রণাম করতেন, তার সঙ্গে আমরা দেখছি রাধুকে সামলাচ্ছেন, মাকুকে সামলাচ্ছেন, নলিনী দিদিকে সামলাচ্ছেন, পাগলি মামিকে সামলাচ্ছেন, শরৎকেও সামলাচ্ছেন, আমজাদকেও সামলাচ্ছেন। এই কাজ করছেন, সেই কাজ। একদিকে নিষ্কাম সেবা করে যাচ্ছেন, অন্যদিকে পুরো অন্তর্মুখী। দুটো একসঙ্গে চলছে। সচরাচর এটা হয় না। যিনি অন্তরঙ্গ সাধনা করেন, অন্তরঙ্গই করেন। যারা বহিরঙ্গ করেন, তারা বহিরঙ্গই করেন। একমাত্র শ্রী শ্রী মা আমরা দেখি দুটোকে একসঙ্গে চালাচ্ছেন। তাই না? তিনি একটা খুব সুন্দর সহজ কথায় বলছেন, খুব সুন্দর কথায়, দুটোর ব্যালেন্স। যার আছে মাপো, যার নাই জাপো। তোমার আছে, তুমি এটাকে ছাড়তে পারবে না। তুমি স্বার্থে পরিপূর্ণ। তোমার শরীরের প্রত্যেক কোশিকা স্বার্থে ভরা। যে কোনো বড় লোক যারা হয়, যাদের পয়সা আছে, তারা কখনো ধর্মের দিকে যায় না। এটা ঐতিহাসিক সত্য। কেন যায় না? স্বার্থে ভরে যায়। রেয়ার এক্সেপশন একটা দুটো হতে পারে। বলছেন তুমি যদি ধর্মের দিকে এগোতে চাও, তাহলে মাপো। ধান মেপে দান করা হয়, দান করো। এটাই স্বামীজির নিষ্কাম সেবা, এটাই পঞ্চমহাযজ্ঞের কনসেপ্ট। আর অন্যদিকে বলছেন যার নাই চাপো। সন্ন্যাসীদের কিচ্ছু নেই, কি করবে? জপ করো, ঠাকুরের নাম নাও। দুটোই তোমাকে কোথাও একটা এগিয়ে নিয়ে চলে যাবে। তো এই যে বহিরঙ্গ সাধনা অন্তরঙ্গের সামঞ্জস্য। আমার টাইম হয়ে গেছে, আমি একটা দুটো কথাতে শেষ করে দিই। যে হ্যাঁ, না না, চলেছেন, ঠিক আছে, না 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 না, 40 মিনিট গেছে। আর না বাবু। তো শ্রী শ্রী মা দেখাচ্ছেন সাধনা কি। খুব সাধারণ। আমি দুটি কথা হয়ে গেছে, টাইম 2 মিনিটে শেষ করে দিচ্ছি। সাধনা প্রথম অবস্থা হয় যখন বলে আমার তো আর কেউ নেই ঠাকুর ছাড়া, ঠাকুরই আমার সব। এই দেখুন মহারাজরা বসে আছেন, জিজ্ঞেস করুন, কিচ্ছু নেই আমাদের। না আছে একটি পয়সা, না আছে দুটি ভক্ত। বাবা মাকে কবে লাথি মেরে ফেলে দিয়েছি। আজকে যদি আমার কোনো দুঃখ কষ্ট হয়, কেউ নেই ঠাকুর ছাড়া, আমার কে আছেন? শ্রী মায়ের জীবনীতেই আমরা পাই। বেড়াল প্রচণ্ড দুষ্টুমি করে, সবাই কমপ্লেন করছেন, মা তোমার বেড়াল এত দুষ্টুমি করে। তো মা মজা করে লাঠি তুলে মারতে গেছেন। বেড়ালটি কি করছে? এসে মায়ের পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। বেড়ালটি যাবে কোথায়? কেউ নেই তার।
সারা জগৎ যখন পিটুনি দেয় একটি ছেলেকে, ছেলে মার কাছে কেঁদে আসে, মার কাছে কাঁদে, আর দুষ্টুমি করে যখন মা মারে তখন কোথায় যায় ছেলে? আরো মায়ের শাড়ির মধ্যে ঢুকে পড়ে। কোথায় যাবে সে? যাবার কোথায় আছে? মা ছাড়া তার কেউ নেই না। ছোট বাচ্চা যাই দুষ্টুমি করুক, মা যখন, বাবা যখন মারে মার কাছে যায়, মা যখন মারে মায়ের শাড়ির আরো ভেতরে ঢুকে যায়, জানে মা ছাড়া আমার কেউ নেই। সাধনার যখন শুরু হয়, প্রথম হয় মা ছাড়া কি ঠাকুর ছাড়া আমার আর কেউ নেই। সাধনা শেষ হয় ঠাকুর ছাড়া আর কিছুই নেই, কি মা ছাড়া আর কিছুই নেই। খুব সাধারণ, একটা সাধারণ থেকে সাধারণে যায়। প্রথমে বলে আমার মা ছাড়া কেউ নেই, আমার মা ছাড়া কিচ্ছু নেই। আস্তে আস্তে বলে আমারটা কেটে যায়, মা ছাড়া কিছুই নেই। জগতে কি আছে? মা ছাড়া কিছু নেই। এই যাবতীয় যা কিছু দেখছেন, এই যা দেখছেন, এই মাইক্রোফোন দেখছেন, লাইট দেখছেন, সবই মায়েরই রূপ, মা ছাড়া আর কিচ্ছু নেই। প্রথমে শুরু করে আমার ঠাকুর ছাড়া কেউ নেই, আমার ঠাকুর ছাড়া কিচ্ছু নেই। শেষ হয় আমারটা খসে যায়। এই আমারটা খসানোর জন্যে এত কষ্ট, যেটা প্রথমে বললাম ওয়াল্ট ডিসনির যে মেয়ে, তার গল্প। এই আমারটাকে খসাতে গিয়ে এই যে মায়ের যত জীবনীতে যা পড়ছেন, যত ঘটনা, রীতানন্দ মহারাজ এত সুন্দর ভাষায় এত কথা বলছেন। কি বলছেন? যে এই আমারটুকু খসানো। বাকিরা বলছে আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার, এদের কোনোদিন হবে না। সাধনা পথে যখন শুরু হয় তাদের হয় আমার কেউ নেই। জিসাসের কাছে একজন বড় লোক গেছে, ভগবানের পথে যেতে চায়। জিসাস বলছেন তোমার যা আছে বিক্রি করে গরিবের মধ্যে দিয়ে দাও, তারপরে এসো। দিয়ে তারপরে বলছেন একটা উট, ওই দেশে উট প্রচুর ছিল, ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে চলে যেতে পারে। বড় লোক কোনো দিনে স্বর্গের দ্বারে যেতে পারবে না। স্বর্গের দ্বার মানে আধ্যাত্মিক জীবনে। কবির দাস, হিন্দির খুব নাম করা কবি, বলছেন জো ঘর যা রে আপনা চলে আমারে সাথ। যে নিজের বাড়িতে আগুন লাগাবে সে চলুক আমার সঙ্গে আধ্যাত্মিক পথে। যার এখনো বোধ আছে আমার এই আছে সে আছে, কোনো দিন হবে না। যিনি বলছেন আমার মা ছাড়া ঠাকুর ছাড়া কেউ নেই, সে প্রথম পা রেখে দিয়েছে। শেষ পা হচ্ছে ওই আমারটা খসে যায়, বলে ঠাকুর ছাড়া আর কিছুই নেই, মা ছাড়া আর কিছু নেই। খুব কঠিন, খুব কঠিন। তবে সাধনার খুব সহজ। ওই যেটা মা বলেছেন, মনে রাখবে তোমার মা আছেন। আমার এক বন্ধু আইপিএস অফিসার, খুব, ওনাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে মোটা সোটা যদি কেউ আইপিএস হয়ে যায় তাদেরকে আপনারা পুলিশের ট্রেনিং দেন কি করে? উনি খুব সুন্দর কথা বলেছিলেন, আমার জীবনে খুব ওটা ছুঁয়েছিল জীবনের ঘটনা। তিনি বললেন আমি নিজেই ছিলাম মহা মোটা সোটা, জীবনে খেলাধুলো করিনি। নিজের ব্যাচের আইপিএসের টপার ছিলেন, হোম স্টেট পেয়েছেন। ট্রেনিংয়ে যখন তার বাবা আবার ডাইরেক্টর জেনারেল ছিলেন পুলিশের, ট্রেনিংয়ে গেছেন, তো তার মধ্যে ছিল রোপ ক্লাইম্বিং করতে হবে, দড়ি ধরে উঠতে হবে। সে আর পারছে না, বাড়ির আদরে ছেলে 21-22 বছর, মোটা সোটা, কিছুক্ষণ যখন ধরে আছে, ও শেষে ঠিক করলো এবার দড়িটা ওখান থেকে ছেড়ে দেবে, ধপাস করে পড়বে, পাটি ভাঙবে, বলবে আমি আর তার আইপিএস হতে পারবো না, চাকরি ছেড়ে চলে যাবে। ওর সার্জেন্ট ছিল যে ট্রেনিং দেয়, বুঝে গেছে, হুজুর সাহেব জি লটকে রহিয়ে, ঝুলে থাকুন, ঝুলে থাকলেও মাসল তৈরি হবে। উনি বলছেন ওইটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। বলে আমি তখন ছেড়ে দিতে যাচ্ছিলাম, এবার খসে পড়ে যাব, আটকে দিয়েছে। লটকে রহিয়ে, ঝুলে থাকুন, তাতেও মাসল তৈরি হবে। শিশি মার কাছে একজন এসেছে, এসে বলছে মা এই তো তোমার কাছ থেকে মন্ত্র নিলাম, কিছুই তো হলো না, ফেরত নয় মন্ত্র, মানে পড়ে যাব। মা বলছেন বাবা সিদ্ধ মন্ত্র ফেরত কি দেওয়া যায়? বীজ ঢুকে গেছে। কি মায়ের জীবন থেকে পাই? কিছুই না। ধরে রাখো, মায়ের নামটিকে ধরে রাখুন। আর স্বামীজি, শিশি মা, এরা দুজন অঙ্গ হলেন ঠাকুরের, যারা বেলুড় মঠ স্থাপনা করলেন। কেন? এই ভাবটা যেন মিটে না যায়।
নাহলে কি হবে, একটা দল এলো চলে গেল গান বাজনা করে, ঠাকুর এলেন, স্বামীজি এলেন, মা এলেন, দুটো কথা দিলেন, না স্থাপনা করে গেলেন যে এইবার এটাকে ভাঙতে দেবো না। বেলুড় মঠকে ওই জীবন্ত আদর্শ রূপে শ্রী মা নিজে, আপনারা যারা পড়েছেন, অনেক বইটই পড়েছেন, আপনারা জানেন কিভাবে শ্রী মা দেখছেন। বেলুড় মঠে যাওয়ার আগে ঠাকুর ওখানে মাঠে হেঁটে বেড়াচ্ছেন, শ্রী মা ওখানে নীলাম্বরবাবু বাগান বাড়িতে, পুরনো মঠ এখন বলা হয়, সেখানে উঠে পঞ্চতপা করছেন, সংঘকে শক্তি প্রদান করছেন। তিনি জানেন না যেটা বেলুড় মঠ জমি হবে, তখন বেলুড় মঠে জমি হয়নি, সাধনা করছেন, তপস্যা করছেন। আর পরে যখন বেলুড় মঠে এসেছেন বলছেন, আহা এখানে এলে কি শান্তি। দিয়ে সতী যখন শিবের তাণ্ডব নৃত্য হলো, সতীর শরীরকে রেখে চক্র চালানো হলো যাতে সতীর অঙ্গ কেটে যায়, এক একটি অঙ্গ যেখানে পড়লো সেটা তীর্থ হয়ে গেল। বেলুড় মঠে সতীর সর্বাঙ্গ গিয়ে পড়েছে, ওখানে দাহ করা হয়েছে। কি পবিত্র তীর্থ, সাক্ষাৎ বিরাজমান ঠাকুরের অস্থি রেখে দেওয়া হয়েছে ওখানে, স্বামীজির দাহ হয়েছে, ঠাকুরমা স্বামীজির তিনজনেরই শরীর ওখানে বিদ্যমান। কেন? আদর্শটা যেন মানুষ কোনোদিন যেন না ভুলতে পারে। ওই বেলুড় মঠ যতদিন আছে রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত, এই আদর্শ যেন না যায়। আমাদের হচ্ছে শুধু ওইটাই, মা আছেন, মাকে ধরে রাখো, ঝুলে থাকো, তাতেই হবে। বাকি কোথায় কে কি করলো, ঠিক আছে, তাতে আমাদের আর কি, কত লোকেরই কত কি আছে। আজকে এই শুভ দিনে প্রার্থনা করি আপনাদের উপরে, আমার উপরে মা কৃপা করুন।